মা, তাড়াতাড়ি উঠে দেখো, তোমাদের জন্য ভাত নিয়ে এসেছি। খোকা, তুই আবার ভাত কোথায় পেলি? মা, আমি হাসানের বাড়ি কাজে গিয়েছিলাম, ওখানে আমাকে ভাত খেতে দিয়েছিল, কিন্তু তোমাদেরকে রেখে কি করে খাবো বলো, সেই জন্য নিয়ে আসলাম। খোকা, তুই এই অসুস্থ শরীরে আবার কাজে গেছিস? মা, তুমি তো জানো আমরা দুদিন থেকে কিছু খাইনি, এই খিদে সহ্য না করতে পেরে তাই কাজে গিয়েছিলাম। এই অসুস্থ শরীরে কষ্ট করে কাজে গিয়ে ভাত নিয়ে এসেছিস, এই ভাত আমি কি করে খাবো? মা, তোমাদের জন্য এই কষ্ট আমার কাছে কিছুই না, আহা করো তো, খাইয়ে দিই। বাবা, তোকে রেখে আগে আমি কি করে খাই? তুই আগে খা। হ্যাঁ, আমার আদরে ছোট বোনটা কই? ওকে তো দেখতে পাচ্ছি না। মা পায়েল, দেখ তোর ভাই ভাত নিয়ে এসেছে, তাড়াতাড়ি বাইরে আয়। মা, আমি আর খেতের জ্বালা সহ্য করতে পারছি না, আমার মাথাটা খুব ঘুরছে। দেখ বোন, তোর জন্য আমি ভাত নিয়ে এসেছি, তুই হাক কর, আমি তোকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। তোর মতন সন্তান যেন এদেশে প্রত্যেকটা মায়ের গর্ভে জন্মায়। এই যে বুড়ি, তাড়াতাড়ি খাজনা রুপিয়া দে। সাহেব, বিশ্বাস করেন, আমরা দুদিন থেকে কিছু খাইনি। আপনাদের খাজনার টাকা কি করে দিব বলেন? এই তো হাতে ভাত নিয়ে দাঁড়িয়ে আছে, আর তুই আমাদেরকে ঝুট কথা বলছিস? সাহেব, আমি হাসিনার বাড়িতে কাজ করে এই ভাতগুলো নিয়ে এসেছি খাওয়ার জন্য। তোর আর কোনো ঝুট কথা আমি শুনবো না, আমার খাজনা রুপিয়া এক্ষুনি লাগবে। সাহেব, আপনাদের খাজনা দেওয়ার মতন কোনো সামর্থ্য আমাদের নেই, তাই আমরা দিতে পারবো না। দিদি যখন পারবি না বলছিস, বিল্ডার ওই কচি টুসটুসি মালটাকে তুলে নিয়ে আয়। সাহেব, মুখ সামলে কথা বলুন, আমার বোনের গায়ে যে হাত দিবে তার হাত আমি কেটে ফেলবো। কি তোর এত বড় সাহস, আমাকে চোখরা নিয়ে কথা বলছিস? এই তোরা দেখছিস কি, ওরা হাত দুটো বেঁধে এখানে ফেলে রাখ। সাহেব, আমার খোকাকে আর মারেন না, ও সহ্য করতে পারবে না। ঠিক আছে বুড়ি, তোর কথা মেনে নিলাম, তবে তোর এই টুসটুসি মেয়েটাকে আমার সঙ্গে নিয়ে যাব। না, যে এই দেশে নারীদের গায়ে হাত দিবে তার হাত আমরা ভেঙে ফেলবো। তোর এত বড় হিম্মত, আমার গালে ছাপুর মারলি? বোন, তোরা সব এখানে পড়ে পড়ে মর। মারে, তোকে ছাড়া আমরা থাকবো কি করে? এত কষ্ট যে আমরা সহ্য করতে পারছি না। এরকম করে আমার গোলটা খালি করে দিল, এখন আমি কাকে নিয়ে থাকবো রে এবার? সাহেব সাহেব, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? নেহেরু আপনাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওরা প্রস্তুত হওয়ার আগেই আমরা ওদেরকে খতম করে ফেলবো। আমাদেরকে এত বড় একটা খবর দিল। বিল্ডার, ওকে কিছু রুপিয়া দে। ওকে সাহেব। মা,
এই দেশে তোমার মতন অনেক মায়ের কোল খালি করেছে। আর নয়, এবার আমরা সবাই একসঙ্গে জেগে উঠবো। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আমরা ওদের অত্যাচার অনেক সহ্য করেছি, আর না। খোকা, উঠ, যুদ্ধের জন্য প্রস্তুত হ। মা, আমরা তো যুদ্ধ করব, কিন্তু আমাদের কাছে তো কিছুই নেই। আমরা যুদ্ধ কিভাবে করব? এই নে ধর, এই দেশ আছে আমাদের সঙ্গে, এই দেশের ভালোবাসা আছে আমাদের সঙ্গে। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা লড়াই করেই যাব। তুমি ঠিকই বলেছো মা। আমি যুদ্ধ করতে যাচ্ছি, তাই শেষবারের মতো তোমার হাতে জল খেতে চাই। তুমি আমার জন্য জল নিয়ে এসো। ঠিক আছে খোকা, আমি এক্ষুনি নিয়ে আসছি। খোকা, ওই খোকা, তুই কোথায় যাচ্ছিস বাবা? কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? তুই কি আর ফিরবি না? মা, আমি এই দেশের জন্য লড়াই করতে যাচ্ছি, জানি না আর ফিরবো কিনা। তুমি নিজের খেয়াল রেখো। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। সবাই ভালো করে শোনো, দেশবাসী এখানে আসার আগেই আমরা ওদেরকে খতম করে ফেলবো। সবাই নিজের নিজের জায়গায় পজিশন নিয়ে নাও। আমাদের আগে ইংরেজরা এখানে কি করে পৌঁছালো? নিশ্চয়ই কেউ আমাদের সাথে গাদ্দারি করেছে। তোমরা একটা কাজ করো, আপন আপন জায়গায় লুকিয়ে পড়ো। ইংরেজ, তোরা এই দেশের অনেক মায়ের কোল খালি করেছিস। আর না, এবার তোদেরকে মেরে এই দেশ আমরা স্বাধীন করবই। পারে চোরা এর স্বাধীন করে দেখা। আজ দেখবো তোদের কত বড় হিম্মত। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা লড়াই করে যাব। জুয়েল, গাদ্দার, তুই এই দেশে মায়ের কোলে জন্ম নিয়ে এই দেশের সঙ্গে বেইমানি করলি। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বিল্ডার, এইভাবে হবে না। আমার এই টেকনিক খাটাতে হবে। ওকে, তোদের খেলা এখানে শেষ, চল এখান থেকে। দেশবাসী ভালো করে শোন, তোরা বাঁচতে চাইলে এক্ষুনি সামনে বেরিয়ে আয়। আমার জান চলে গেলেও তোমরা কেউ বেরোবে না। তাহলে তোর জান চাই আমাদেরকে দিয়ে দে। এই দেশের মাটিতে মা গো ফিরে যদি আর না আসি, না খোকা, বন্দে মাতরম। এই দেশের মাটিতে মা গো ফিরে যদি আর না আসি, মুক্তি দিও তুমি মা গো, বন্দে মাতরম। এই দেশের মাটিতে মা গো ফিরে যদি আর না আসি, মুক্তি দিও তুমি মা গো, বন্দে মাতরম। বিল্ডার, এই দেশের ওকে। মাটিতে মা গো ফিরে যদি আর না আসি, মুক্তি দিও তুমি মা গো, বন্দে মাতরম।
এই দেশের মাটিতে মাগো ফিরে যদি আর না আসি মুক্তি দিও তুমি মাগো বন্দে মাতরম। এই দেশের মাটিতে মাগো ফিরে যদি আর না আসি মুক্তি দিও তুমি মাগো বন্দে মাতরম। এই দেশের মাটিতে মাগো ফিরে যদি আর না ইংরেজ মুক্তি দিও তুমি মাগো বন্দে মাতরম। তোরা এই দেশের মানুষের উপরে অনেক অত্যাচার করেছিস, আর নয়, এই দেশ আমাদের ছিল, আমাদেরই থাকবে।